বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ ভারত, যাদের চাহিদার প্রায় 90% আসে মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু চলমান অস্থিরতার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশটিতে। সরবরাহ সংকট এক বছরের মধ্যে প্রথমবার 7% বাড়ে এলপিজির দর, আর তাতেই বাড়ছে ভোগান্তি। তথ্য বলছে দেশটিতে এলপিজির মজুত রয়েছে মাত্র 2 থেকে 3 সপ্তাহের। এর মধ্যে আমদানি না হলে বিপাকে পড়বে ভারত। নাদিয়া ইসলাম তুলির প্রতিবেদন। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ ভারত, যাদের প্রায় সব জ্বালানি আসে মধ্যপ্রাচ্য থেকে, যার মূল পথ হরমুজ প্রণালী। সাম্প্রতিক যুদ্ধে জ্বালানি সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ায় এবার টান পড়েছে ভারতীয়দের পেটে। কারণ আমদানি করা তেল গ্যাসের বড় একটা অংশ ব্যবহার করা হয় রান্নার জ্বালানি হিসেবে। সরবরাহ সংকটে দেশটিতে প্রায় এক বছরের মধ্যে প্রথমবারের মতো বাড়ল এলপিজির দাম। ফলে 14 কেজির সিলিন্ডারের দাম 7% বেড়ে দাঁড়িয়েছে 913 রুপিতে। শুধুমাত্র কলকাতায় প্রতি সিলিন্ডারে বেড়েছে 60 থেকে 114 রুপি। আমি গ্যাস কিনতে এসে দেখি হঠাৎ দাম বেড়ে গেছে। এত দাম বাড়ায় ভীষণ সমস্যা হচ্ছে। এখন কি করব আমরা? আমাদের ঘর চলবে কিভাবে? ভীষণ দুশ্চিন্তায় আছি। তথ্য বলছে গেল বছরেও 33 মিলিয়ন মেট্রিক টন রান্নার গ্যাস ব্যবহার করে ভারত। বিশ্লেষকদের মতে আমদানি বন্ধ থাকলে দেশটিতে থাকা এলপিজির মজুত মাত্র 2 থেকে 3 সপ্তাহের চাহিদা মেটাতে সক্ষম হবে। অন্যদিকে উৎপাদন খাতে ব্যবহৃত তেলের মজুদ রয়েছে প্রায় 100 মিলিয়ন ব্যারেল, যার মধ্যে প্রায় 80% ব্যবহারযোগ্য তেল দিয়ে চলতে পারে 30 থেকে 35 দিন। বিকল্প উৎস হিসেবে রাশিয়া, যুক্তরাষ্ট্র, পশ্চিম আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা থেকে জ্বালানি কিনতে পারে ভারত, কিন্তু এসব উৎস থেকে তেল সংগ্রহে সময় লাগে 25 থেকে 45 দিন। এতে বাড়বে পরিবহন খরচ। নাদিয়া ইসলাম তুলি, 71।